আসসালামু আলাইকুম, আমি কানিজ আক্সার বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে অনেক দিন পর একটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি যেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি তা হলো বানানা ব্রেড। আমরা কিন্তু কফি বারে এই বানানা ব্রেড কিন্তু দাম দিয়ে কিনে খাই। আপনি যদি আমার এই রেসিপিটা ফলো করে বাসায় একবার ট্রাই করেন, আশা করব নিরাশ হবেন না। আজকের এই রেসিপিটা ফলো করে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার রেসিপি ভালো লাগলে, আমার কন্টেন্ট ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করুন। আর আপনাদের মূল্যবান কমেন্টস আমাকে করবেন। তাহলে চলুন আজকে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আজকের এই বানানা ব্রেড বানানোর জন্য আমার লাগছে সবার আগে মেইন নায়ক যিনি, তার নাম হচ্ছে বানানা। এখানে আমি পাকা 2টা বানানা নিয়েছি, আর নিয়েছি অল পারপাস ফ্লাওয়ার 1 কাপের চেয়ে একটু বেশি, আর নিয়েছি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম, আর নিয়েছি এখানে হাফ বাটি আনসল্টেড বাটার, আর নিয়েছি এখানে বেকিং সোডা, বেকিং পাউডার। এখানে আমি চায়ের চামচে 1 চামচ করে বেকিং পাউডার এবং বেকিং সোডা নিয়েছি, আর নিয়েছি ভ্যানিলা এসেন্স, আর নিয়েছি চিনিটা আপনি আপনার টেস্ট মতো অ্যাড করে নেবেন। অনেক সময় কলার মধ্যে একটুখানি মিষ্টির পরিমাণ বেশি থাকে, আবার অনেক সময় কম থাকে। আপনি চিনিটা আপনার পছন্দ মতো অ্যাড করতে পারেন। আমি এখানে হাফ বাটি চিনি নিয়েছি। এখন আমি বানানা ব্রেড বানাতে চলে আসলাম। সবার আগে আমি একটা ক্লিন বোল নিয়ে নিয়েছি। এখন আমি কলাগুলাকে ভালো করে খোসা থেকে ছাড়িয়ে নিয়ে বোলে দিয়ে দিব। এই তো আমার বানানাগুলা বোলের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এরকম একটা কাঁটা চামচের সাহায্যে বানানাগুলাকে ম্যাশ করে নিব। আর এই বানানাগুলাকে বেশি ম্যাশ করতে হবে না, পরে আবার আমি এটা একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করব। সো এতটুকু করলেই হবে। এখন আমি আমার বানানাগুলাকে ম্যাশ করার পর একটা পরিষ্কার বাটিতে নিয়ে নিলাম, আর আরেকটা পরিষ্কার বোল নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি আমার আনসল্টেড যে বাটারটা সেটা দিয়ে দিয়েছি। আপনি চাইলে এই বাটারটাকে মেল্ট করেও দিতে পারেন, আমি মেল্ট করে দিইনি। বাটারটাকে আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিয়েছি 3 মিনিটের মতো। এখন আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে আবারও চিনি এবং বাটার বিট করে নিব আরও 5 মিনিট। এই তো আমার চিনিটা বাটারের সঙ্গে বিট করা হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে একটা একটা করে 2টা ডিম দিয়ে দিব। ডিমের সাদা অংশ সহ আমি প্রথমে একটা ডিম বাটার এবং চিনির সঙ্গে দিয়ে আবার 5 মিনিটের মতো বিট করে নিব। আমার একটা ডিম বিট করা হয়ে গিয়েছে। এখন আমার আর বাকি আরেকটা ডিম যে ছিল সেইটাও আমি এই বাটার এবং চিনির মধ্যে দিয়ে আরও 5 মিনিটের মতো বিট করে নিব। এখন আমার বাটার, চিনি, ডিম 3 ধরনের উপকরণ একসঙ্গে বিট করা হয়ে গিয়েছে। এখন আমি যে আগে বানানাটা ম্যাশ করে রেখেছিলাম সেই বানানাটাও এর মধ্যে দিয়ে দিব। সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। আমার বাটার, চিনি, কলা, ডিম বিট করা হয়ে গিয়েছে এবং ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এখানে আমি ভ্যানিলা এসেন্স দিলাম। ভ্যানিলা এসেন্সের ক্যাপের মুখটা দিয়ে 2 ক্যাপের মতো আবারও এটাকে 1 মিনিটের মতো মিশিয়ে নিলাম। আপনি চাইলে এখানে স্প্যাচুলার সাহায্যেও এটাকে মিশিয়ে নিতে পারেন। আমি একটু বিট করে নিলাম। এখন এরকম একটা চালনির সাহায্যে আমি আমার যে ময়দাটা আগে দেখিয়েছিলাম এটাকে এখন আমি আমার সব লিকুইড উপকরণের সঙ্গে এই ময়দাটাকে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। আমি এই কাজটা 3 স্টেপে করব। একসঙ্গে কখনো ময়দা বা শুকনো উপকরণ এগুলা দিতে যাবেন না, আস্তে আস্তে করে দিলে এটা সুন্দর করে মিশানো যায়। তাই আমি এটাকে অল্প অল্প করে 3 ভাজে মিশাচ্ছি। আমি এখন লাস্ট স্টেপে এসে বেকিং সোডা এবং বেকিং পাউডার ময়দার সঙ্গে মিশিয়ে দিলাম। আপনি চাইলে এটা শুকনো উপকরণের সঙ্গে একসাথে মিশিয়ে নিতে পারেন। আমি লাস্ট বার দিলাম। এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার মিশানো হয়ে গিয়েছে সব শুকনো উপকরণ লিকুইড উপকরণের সঙ্গে। আমি এটা আজকে চুলায় তৈরি করে দেখাবো, তাই এখানে আমি একটা পাত্র বসিয়ে নিলাম, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, আর পাতিলের লিডের মধ্যে যে একটা ফুটো ছিল সেটা আমি বন্ধ করে 5 মিনিট আগেই চুলায় দিয়ে রেখেছিলাম। অরিজিনাল বানানা ব্রেড যেটা, তার মধ্যে ওয়ালনাট দেওয়া হয়,
আমার কাছে ওয়ালনাট নাই, তাই আমি এখানে 2 ধরনের বাদাম নিয়েছি। আমি এখানে বাদাম দিব না, আপনি চাইলে এই ধরনের বাদামও দিতে পারেন আর নয়তো ওয়ালনাট দিতে পারেন। অরিজিনাল রেসিপিতে কিন্তু ওয়ালনাট দেওয়া হয়। আর এখানে আমি একটা লুফ টিন নিয়েছি আর নিয়েছি বেক করার জন্য বেকিং পেপার। তো সবার আগে এটার মধ্যে আমি একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি, আপনি চাইলে এখানে বাটারও ব্রাশ করতে পারেন। ব্রাশ করার পরে আমি আমার যে বেকিং যে পেপারটা সেটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও একটুখানি ভালো করে সাইডগুলোকে তেল ব্রাশ করে দিলাম। এখন আমি আমার বানানা ব্রেডের যে ব্যাটারটা সেটাকে এই মোল্ডের মধ্যে দিয়ে দিব। আর ওই পাশ থেকে কিন্তু আমার প্রিহিটেড হচ্ছে আমার চুলার মধ্যে যে পাতিলটা বসানো আছে। ওভেনে যদি আপনি করতে চান তাহলে আপনার ওভেনটাকে আগে থেকে 300 ফারেনহাইটে দিয়ে রাখবেন আর 45 মিনিটের জন্য এটাকে রেখে দিবেন। তো আমি যেহেতু এটা ওভেনে করছি না, সবার সুবিধার্থে চুলায় করে দিয়ে খাচ্ছি, তাই আমি এটাকে চুলায় এখন বসিয়ে দিব। বসানোর আগে এটাকে একটু ভালো করে ঝাঁকিয়ে নেবেন, যাতে বাবল ভিতরে থেকে থাকলে সেটা বাবলটা বের হয়ে আসে। তো এখন আমি আমার বানানা ব্রেডটাকে চুলার মধ্যে বসিয়ে দিলাম আর পাতিলের যে লিডটা ছিল সেটাকেও আমি ভালো করে আটকিয়ে দিয়েছি। এটাকে এখন আমি চুলায় রান্না করব 45 মিনিট থেকে 50 মিনিট পর্যন্ত। অনেক সময় এক একজনের এক এক রকমের চুলার তাপমাত্রা থাকে, সেটার উপরে ডিপেন্ড করবে এটা কতক্ষণ সময় লাগে। প্রথমে আমার চুলার তাপ ছিল কেক দেওয়ার আগে ফুল আছে, কেকটা দেওয়ার পর আমি একদমই লো আছে এটাকে করে দিয়েছি। লো আছে আমার এটা 40 মিনিটের মতো সময় লাগছে। আর যদি আপনার চুলার তাপমাত্রার উপরে ডিপেন্ড করে তখন আপনি সেটাকে 45 মিনিটের জন্য রাখতে পারেন। আর নামানোর আগে এরকম একটা টুথপিকের সাহায্যে এটাকে চেক করে নেবেন। যেমন আমি আমার টুথপিকটা এটার ভিতরে ঢুকানোর পর এটা ক্লিন হয়ে বের হয়ে আসছে, তার মানে আমার কেকটা ডান। আর এটা যদি আপনি ওভেনে করতেন তাহলে উপরটা আরো একটুখানি ব্রাউনিশ হতো। আমি যেহেতু এটা চুলায় করেছি, কেকটা কিন্তু আমার হয়ে গিয়েছে, বাট উপরটা একটুখানি সাদাতে রয়ে গিয়েছে। এতে কোনো ঘাবড়ানোর প্রয়োজন নেই, এটা কিন্তু আপনি সুন্দর করেই হয়ে গিয়েছে, ভিতরে কিন্তু কোনো কাঁচা নেই। এখন আমার বানানা ব্রেডটাকে পরিবেশনের পালা। এই রেসিপি ফলো করে যদি আপনি বাসায় এই বানানা ব্রেডটা একবার বানান তাহলে কিন্তু বাসার সবাই খেয়ে অনেক পছন্দ করবে। মনেই হবে না এটা যেন বাসায় বানিয়ে, মনে হবে যেন এটা আপনি কফি শপ থেকে কিনে খাচ্ছেন। আর আমার কেকটা নিশ্চয়ই দেখে বুঝেছেন কতটুকু ফ্লাফি হয়েছে এবং সফট হয়েছে। এখন এটাকে কেটে নেওয়ার পালা। এই তো দেখুন, আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার কেকটা কীরকম হয়েছে। এই তো দেখুন কত সফট এবং কত মসৃণ হয়েছে। আপনি আপনার পছন্দ মতো সাইজ করে এটাকে কেটে নেবেন। আমরা যদি বাসায় এরকম করে এই সমস্ত রেসিপিগুলা ফলো করে বাসায় বানাই তাহলে ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে। আর কেন হয়তো এত দাম দিয়ে কফি বার বা কফি শপ থেকে এই বানানা ব্রেড খাবেন। অনেক সময় বাসার মধ্যে কলা পচে যায়, একটু নরম যে কলাগুলা, সেই কলাগুলা দিয়ে আমরা এরকম বানানা ব্রেড বানাতে পারি। এখন আমি এটাকে একটু সাজুগুজু করিয়ে নিচ্ছি। আমি এখানে ফ্রেশ 2টা ফ্লাওয়ার দিয়েছি আমার গার্ডেন থেকে। এই তো আমার নামি দামি কফি শপের বানানা ব্রেড রেডি। আশা করব আমার আজকের এই রেসিপি সবার কাছে সব সময়ের মতো ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি বা অন্য কোনো ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।